দিচ্ছি আমাদের পৌরসভা থেকে ওষুধ দেওয়ার নির্দেশে আমরা গাঁও গ্রামে দিচ্ছি, গলিতে দিচ্ছি, বাজারঘাট দিচ্ছি। মাঝে মধ্যেই মশা নিধন করার মেশিন চালু করা হয়, কিন্তু এই মেশিনটা যদি প্রতিদিন চালু করা হয় তাহলে আমাদের জন্য ভালো হয়, আমরা মশা থেকে মুক্ত থাকতে পারি। মশা পৌরসভায় এত মশা যা বলার মতন না, এটা বছরে হয়তো বা মাসে আসে নাও আসে। আমার জীবনে এই পয়লা 2 বার দেখলাম, এই 6 মাস আগে একবার আসে গেছে আর আজকে প্রথম। ওনা মারার পরে মশা আবার ভব করে, কোনো কার্যকারিতা নাই। রেগুলার আসলে যদি এর কোনো কার্যকারিতা থাকে, মাস পরে আসবে, এভাবে দিলে কি চলে? মানে নিয়মিতভাবে দিলে আমাদের জন্য সুবিধা, মশামাছি দূর হয়। মশা মারার জন্য দিচ্ছে ভালো, কিন্তু একদিন দিলে তো হবে না। একদিন দিয়ে চলে গেলে আবার 2 মাস মধ্যে আমরা তার খবর তো হবে না। করার পর 2-3 দিন না দিলে, 3-4 দিন দিলে কিন্তু মশার দমন হবে, তার সাথে মশার দমন হবে না। রিসেন্টলি আমাদের মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নির্দেশনা এসেছে প্রতি শনিবার, বিশেষ করে প্রতি শনিবার যাতে আমরা যে মশা নিধনে যে সব ব্যবস্থা নেওয়ার কথা সেই ব্যবস্থা আমরা নেই। সেই প্রেক্ষিতে আমাদের প্রতি শনিবার কিন্তু বিশেষ অভিযানও পরিচালনা করা হয়ে থাকে মশা নিধনের জন্য, যেমন আপনার স্প্রে থেকে শুরু করে। তারপর আমরা কিছু ইনিশিয়েটিভ হাতে নিয়েছি। এটা আসলে আমরা বিভিন্ন স্কুল কলেজে যারা শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, তারপর বিভিন্ন নাগরিক শ্রেণী পেশা যারা রয়েছে তাদেরকে নিয়ে আমরা কাজ করব, লিফলেট বিতরণ থেকে শুরু করে। মনে হয় এটা সামগ্রিক একটা বিষয়, তো আমাদের পৌরসভার পাশাপাশি জনসাধারণ যারা রয়েছে তাদেরও সচেতন হতে হবে, কারণ যাতে বদ্ধ পানি না আমরা জমায় রাখি, সেখানে তো মশার উৎপত্তিস্থল বা ময়লা আবর্জনার একটা বিষয় থাকে, নিজ আঙ্গিনা পরিষ্কার করার যে বিষয়। তার আমরা সবাই মিলে কাজ করলে এবং পৌরসভার যে কার্যক্রমটা আছে ধারাবাহিকভাবে বজায় রাখলে সেই সমাধানটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এখন আসলে অনেক চেঞ্জ হয়েছে। গত 2000 সালে আমাদের যখন ডেঙ্গু নিয়ে আমরা প্রথম আতঙ্কিত হই, যখন ডেঙ্গু হেমোরেজিক ফিভার হিসেবে আসে, এরপর থেকে এখন যেভাবে প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, এটা আগে একটা নির্দিষ্ট সময়ের রোগ আসলে আমরা বলতাম, কিন্তু এখন আসলে এটা মোটামুটি বছরব্যাপী এই রোগের প্রকোপ দেখা যাচ্ছে। আর সব থেকে অবাক করার বিষয় হচ্ছে, আগে এটা শহর কেন্দ্রিক, যেরকম ঢাকা কেন্দ্রিক এটা রোগটা ছিল, কিন্তু এখন আমরা বিভিন্ন গ্রামাঞ্চলেও এই রোগের আসলে প্রকোপ দেখছি। তো গোয়ালন্দ যেটা আছে, এটা বলা যায় যে এটা মোটামুটি গ্রামাঞ্চল এখানে বেশি, কিন্তু তারপরেও এখানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আসলে আমাদের কিছু আমরা গত বছরও পেয়েছি। তা আমাদের হাসপাতালের সক্ষমতা অনুসারে আমরা হাসপাতাল প্রতি শনিবার সরকারি নির্দেশনা অনুসারে পরিষ্কার রাখছি আমাদের হাসপাতাল কম্পাউন্ড, এবং মানুষজনকে উদ্বুদ্ধ করছি যে যারা যেন তাদের নিজস্ব কম্পাউন্ডগুলো যেন পরিষ্কার রাখে। সেই সাথে ডেঙ্গু প্রতিরোধের জন্য যে জমে থাকা পানির যে বিষয়টা থাকে, যেটা আসলে বর্ষাকালেই বেশি হয়, যেরকম টবের পানিতে বা কোনো পটহোল যেটা আমরা বলি, যে কোনো এইসব জায়গাগুলোতে যেন পানি জমে না থাকে।